হ্যালো, এটা মঙ্গলবার সকাল। আদিকে তো স্কুলে অলরেডি দিয়ে এসছি। ওর টাইম হয়ে গেছে নিয়ে আসার। তাই এই ময়শ্চারাইজার ক্রিমটা না ল্যাক্টোক্যালামাইনের খুব ভালো জানেন তো, একটু লাইট ওয়েট, যেহেতু আমার স্কিন একটু কম্বিনেশন, তো খুব অয়েলি জিনিসও আমার বেশি স্যুট করে না। আর আমি যেহেতু এটার উপরে সানস্ক্রিন দিই, তো আমার চলে যায়, খুব একটা অসুবিধা হয় না। চুলগুলো না বড় বাজে হয়ে গেছে। এবার খালি লম্বা চুল রাখলেই তো হয় না, একটু যত্ন করারও দরকার হয়। এবার আমি না খুব কম কাটি চুল, সেটাই না খারাপ হয়ে গেছে। একটু মাঝে মাঝে 6 মাস অন্তর অন্তর যদি ট্রিম করা যায় ভালো হয়। তো চুলগুলো পাতলা হতে হতে এতটাই পাতলা হয়ে গেছে যে এখন না কাটলে আর উপায় নেই, কাটতেই হবে। তাই ভাবছি একটু বেশি করেই এবার কাটবো, যাতে গোছটা আবার ঠিক হয়ে যায়। আর কাটলে না চুল ভালোও থাকে। যাই হোক, আদির ডাল, ফলের রস সবই করে নিয়েছিলাম। আর আদিকে নিয়ে এইদিকে চলেও এসেছি দেখুন। আজকে আদির দাদু নেই আর কি, একটু দরকারে বেরিয়েছে, চলে আসবে কিছুক্ষণের মধ্যেই। ওর ঠাম্মি, আমি শত বললেও যে জুতো খুলতে পারে ওকে দাও, কিন্তু দাদু ঠাম্মির এত ভালোবাসে, ওই ভালোবাসার চক্করে ওকে জুতোটাও খুলতে দেয় না। যাই হোক, তারপরে ওপরে চলে এসেছিল। আর এখানে এই বোলিংয়ের কিটটা না সোমবার দিন বিকেলবেলা, মানে সন্ধ্যাবেলা ফেরার সময় সুমন হাতে করে নিয়ে এসেছিল। আর নতুন একটা খেলনা, তাকে নিয়ে তো এখন সব সময়ই রয়েছে। স্কুল থেকে এসেই এটা লণ্ডভণ্ড করেছে এটা নিয়ে, বেশিক্ষণ খেলেও নি। তারপরে উঠেছে ব্যাগের থেকে নিজের সম্পত্তি বার করার জন্য। এবার স্নান করাতে হবে, তার আগে ওর যে ফলের রসটা করেছিলাম সেইটাই আর কি ওকে খাইয়ে দেবো। আর সবসময় না বাচ্চাদের ফলের রস দেওয়ার আগে একটু মুখে দিয়ে দেখা বেটার, কেননা কখনো একটু বেশি টক থাকে বা একটু তিতকুট থাকে, সেটা বুঝে নেওয়া যায় আর কি। কেননা অনেক সময় দেখবেন বাচ্চারা এমনি মুখটা হয়তো বিচ্ছিরি করে, তো আদৌ ফলের রসটা খারাপ নাকি ও দুষ্টুমি করছে বোঝা তো যায় না। তাই নিজের আগে টেস্ট করে নেওয়া বেটার। আর আমার আদি তো এমনিতেই ফলের রস টস খেতে খুব ভালোই বাসে। তো আজকাল দেখি কমলা লেবু এমনি কামড়েও খায়। তো আমি বেশিরভাগ রসই করে দিই, কেননা কামড়ে খেলে অতটা যে স্বতঃস্ফূর্তভাবে খাচ্ছে এখনও তাও না, কিছু খায় কিছু ফেলে, এরকম করে আর কি খায়। তাই রসটা করে দিলে পুরোটাই যায় পেটে আর কি। যাই হোক, স্নান করিয়ে দিয়েছি, তেল টেল মাখিয়ে স্নান করিয়ে দিয়েছি। আর এইখানে দেখুন এই চেনটা টানি তো আর অন্য সুরসুরি লাগে। ক্রিম টিমও দিয়ে জামাটা পরিয়ে দিয়েছি। এই জামাটা এরকম একটা না, এরকম দুটো সেট দাদু ওর জন্য কিনে এনেছে, যে শীতের সময় পরার জন্য। একটু বড় বড়ই কিনতে বলেছিলাম, তাই বড় কিনেছে, যাতে না বেশ 1-2 বছর পরানো যায়, নাহলে 1 বছর পরেই ওটা কাউকে দিয়ে দিতে হয়। তাই একটা ফোল্ড হাতে পায়ে একটা ফোল্ড করে নিলে হয়ে যায়। আর জামাগুলো বেশ গরম জানেন। এরকম দুটো সেট আর একটা ফানেলের জামা কিনে আনা হয়েছে। ফানেলের জামার সাথে ফানেলের প্যান্ট একটা পেলে ভালো হতো, কিন্তু এখানে নাকি পাওয়াই যাচ্ছে না। তো ক্রিম টিম দিয়ে দিয়েছি, চুলটা আঁচড়ে দিয়েছি। ওর চুলগুলো না একদম সুমনের মতন, বেশি বড় না হলে না পাততে চায় না, তাই সামনের চুলগুলো একটু খাড়া খাড়াই হয়ে থাকে। যাই হোক, এবার আমরা দুজনে মিলে খেয়ে নিই। আর ব্লগটাও এখানে শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, টাটা।